হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি শেফালিদের রান্নাঘরে। আবারও এক নতুন রেসিপি নিয়ে এসেছি, আর সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখুন, আজকে আমি বাগদা চিংড়ি দিয়ে দই কারি তৈরি করব। চিংড়ি মাছের মালাই কারি খেয়েছেন তো বন্ধুরা, চিংড়ি মাছের দই কারি হয়তো কখনো খাননি। আজকের আমি তৈরি করে দেখাবো বাগদা চিংড়ির দই কারি। তার জন্য আমি এখানে বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি। দেখুন, এক একটা চিংড়ি এরকম বড় বড় 8খানা চিংড়ি মাছ আমি এখানে নিয়ে নিয়েছি। 8 থেকে 9খানা চিংড়ি মাছ এখানে আমি নিয়ে নিয়েছি। আর এই চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নেব। আজকে তৈরি করব বাগদা চিংড়ির দই কারি। খেতে কিন্তু অসাধারণ লাগে আর দুর্দান্ত স্বাদে ভরা এই রেসিপি। তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করছি সবারই ভালো লাগবে। আমি 8খানা চিংড়ি মাছ নিয়েছি, বাগদা চিংড়িগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কসুরি মেথি নিয়ে নিয়েছি, একটা ক্যাপসিকাম, আর এখানে 2খানা পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, আর 200 গ্রাম দই। আর এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি। দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কেননা এটা যেহেতু আমি চিংড়ি মাছের দই কারি করছি, তার জন্য আমি দইয়ের পরিমাণটা বেশি দেব। কড়াটা বসিয়ে দিচ্ছি, আর কড়াটা গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেব 50 গ্রামের মতন সরষের তেল। আর এই তেলের ওপর দিয়ে দেবো, এই দেখুন, 2টো লবঙ্গ, এই 4টে লবঙ্গ, 2টো এলাচ আর দারচিনি নিয়ে নিয়েছি। এটা আমি ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব। আর এখানে যে বাগদা চিংড়িগুলো আমি রেখেছি, বাগদা চিংড়িতে একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব অল্প করে একটু হলুদ। লবণ আর হলুদ কিন্তু বাগদা চিংড়িতে মাখিয়ে নেব। ওপাশে তেল গরম হতে হতে কিন্তু আমার চিংড়ি মাছটা মাখানো হয়ে যাবে। এই দেখুন, মাখিয়ে নিয়েছি। এবার এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এই বাগদা চিংড়িটাকে কিন্তু আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি বাগদা চিংড়িগুলোকে। খুব একটা বেশি ভাজিনি, হালকা করেই কিন্তু আমি ভেজে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, সব চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি, বাগদা চিংড়িগুলো। এবার এখানে যে লবঙ্গ এলাচটা এখানে ফোড়নের মধ্যেই আছে, এখানে আমি দিয়ে দেব কসুরি মেথিটা দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম। এখানে কিন্তু কসুরি মেথি দিয়েছি, আর পেঁয়াজ টমেটো ফোড়নগুলোকে একটু কষিয়ে নেব। আর মাঝখানটা এটা কষাতে কষাতে মাঝখানটা একটু ফাঁকা করে নেব। নিয়ে এখানে দিয়ে দেব 2 চামচের মতো লঙ্কা গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা দিলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার এখানে আমি দিয়ে দেব 1 চামচের মতো জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এর সঙ্গে দিয়ে দেবো আরও একটু তেল, দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ সব কিন্তু একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে সবগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। এবার দেখুন, কষানো কিন্তু আমার হয়ে গেছে। এখানে যে আমি 200 গ্রাম দই নিয়ে নিয়েছিলাম, দইটা কিন্তু সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেব। দইটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নিতে হবে। দইটা দিয়েও মশলাটা কিন্তু কষিয়ে নেব। আর যখন মশলাটা কষানো হবে দেখবেন সুন্দর একটা ফ্লেভার এসছে, আর গন্ধটাও খুব সুন্দর লাগছে, একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে। ওই দেখুন, কালারটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর লাগছে। এইভাবে বাগদা চিংড়ির একদিন দই কারি বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ লাগে খেতে। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, আমি জল ছাড়াই কিন্তু এই বাগদা চিংড়ির মালাই দই কারিটা করব। তো
তো 10 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব। হয়ে গেছে। এবার আমি যে বাগদা চিংড়িগুলো আমি ভেজে রেখেছিলাম, বাগদা চিংড়িগুলো এর ভেতরে দিয়ে দেব। দিয়ে আবার একটু নেড়ে নেব। দেখুন বাগদা চিংড়ির দই কারিটা কতটা সুন্দর লাগছে বন্ধুরা, দেখুন। এবার আঁচটাকে আমি একদম লো ফ্লেমে করে দেব, দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব চিংড়ি মাছটা দিয়ে। যেই দেখবে কিন্তু এই বাগদা চিংড়ির দই কারির প্রেমে পড়ে যাবে। এটা এতটাই সুন্দর হয়েছে দেখুন। কি বন্ধুরা, দেখে জিভে জল আসছে তো, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমি এবার গ্যাসটাকে অফ করে দেব। আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছের দই কারিটা কি অসাধারণ লাগছে দেখতে। ওয়াও, খেতে কিন্তু দারুণ হয়েছে। তো কমেন্টে জানান কার কার ভালো লেগেছে রেসিপিটা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আবার দেখা হচ্ছে কালকে নতুন এক রেসিপি নিয়ে।